নিজের স্যালারি বাড়ানোর ট্যাকটিক্স। কিভাবে নিজের স্যালারি বাড়া যায়, এর প্রথম উপায় হচ্ছে, ফার্স্ট হচ্ছে নেগোসিয়েশন করা আমাদেরকে শিখতে হবে। এবং নেগোসিয়েশন করতে গেলে প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে, যখন তুমি নেগোসিয়েশন কখন করতে পারবে, যখন তোমার হাতে অপশান থাকবে। অর্থাৎ যখন তুমি এক জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছো এবং তোমার হাতে অলরেডি আরো দুটো চাকরি আছে, এবং তুমি তখন তোমার ফেভারে সেই ডিসিশন আসবে এবং তুমি নেগোসিয়েট করতে পারবে। যেমন ধরো তুমি বাজারে গেলে কোনো কিছু কিনতে, যখন তোমার কাছে আরো দুটো অপশান থাকবে, আরো দোকান আছে, তখন সে তোমাকে কনভিন্স করবে যে তুমি তার কাছ থেকে কেন জিনিসটা কিনবে। ঠিক তেমনই তোমাকে তখন তাকে কনভিন্স করতে হবে না, সেই সিও বা এইচআর যে থাকবে সে তোমাকে কনভিন্স করবে যে তুমি তার কোম্পানি জয়েন করো, কারণ তুমি তখন ইম্পর্টেন্ট হবে। দেন তারপরে তো খেলা শুরু। তো নেগোসিয়েশন করা আমাদেরকে প্রত্যেককে শিখতে হবে, এবং নেগোসিয়েশন করা যারা শিখতে পেরেছে তাদের কাছে সবকিছু। এমনকি যে আমাদের ভগবত গীতা আছে, ভগবত গীতাতেও সেখানে যখন লেখা হয় ভগবত গীতা, তখন বেদব্যাসজি এবং এমন একজনকে খুঁজছিল যে ভগবত গীতা লিখতে পারবে, এবং তিনি প্রভু শ্রী গণেশের কাছে যান এবং শ্রী গণেশের সাথে কনভারসেশন হয়, নেগোসিয়েশন হয়। যে সেখানে প্রভু বলেন যে ঠিক আছে আমি লিখতে পারি, তবে কিন্তু এক গায়ে বলে যেতে হবে আমি লিখে যাব। এবং বেদব্যাসজি শর্ত রাখেন যে ঠিক আছে আমি এক মানে যে কোনো না থেমেই বলে যাব, কিন্তু প্রয়োজন মানে শর্ত এটাই যে তোমাকে না থেমে লিখতে হবে এবং তোমাকে সেটা বুঝে তারপরে লিখতে হবে। তো সেটা একমাত্র গণেশজি করতে পারতো এবং তিনি করেছেন, এবং সেই জন্য দেখবে লিখতে লিখতে পেনের কালি শেষ হয়ে গেছিল কথা আছে, এবং তখন তার একটা দাঁত ভেঙে সে তখন গণেশজি বাকি গীতা ভগবত গীতা লিখেছিল। তো ভগবান মানে এরকম অনেক নেগোসিয়েশন কথা আমরা আমাদের প্রাচীন পৌরাণিক কথায় আমরা শুনি। যেমন যখন যুদ্ধের আগে, মহাভারত যুদ্ধের আগে অর্জুন এবং দুর্যোধন দুজনেই ভগবানের কাছে গেছিল, তাই না? দুজনে সেখানে নেগোসিয়েশন হয় এবং একজন সেনা নেয়, একজন ভগবানকে নেয়। তো সেই রকম আমাদের প্রত্যেককে নেগোসিয়েশন করা অবশ্যই শিখতে হবে, এবং নেগোসিয়েশনের দ্বারাই আমরা জীবনে আরো যতটা এগিয়েছি তার থেকে আরো 30-40% এক্সট্রা গ্রোথ আমরা অ্যাচিভ করতে পারবো। তো থ্যাংক ইউ। হরি ওম তৎসৎ।